কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর। তো আমি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা মেয়েরা বাড়ির বাইরে গিয়ে ভিডিও ধারণ করতে পারি না, তাই আমাদের চার দেয়ালের মাঝে থেকে যা কিছু সম্ভব তাই নিয়ে ভিডিও বানাই। তো আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ এবং মুরগির হাড় গিলা কলিজা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর তেলাপিয়া মাছটা ভেজে নিলাম এবং করব কাঁকরোলের ভর্তা। এখানে ভর্তার জন্য আমি মাছ ভেজে নিলাম এবং মরিচ ভেজে নিলাম। তো কাঁচা মরিচ বাসায় নাই আপাতত, এই কারণে শুকনো মরিচ দিয়ে করতেছি ভর্তা। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে আমি তেলাপিয়া মাছগুলো এখন ভেজে নিতেছি। আগে ভর্তা জোগাড়টা করে নিলাম, আগে আমি ভাতটা রান্না করে নিলাম, ওইটার আর ভিডিও দেখালাম না। তো ভাতের মারটাও গালা হয়ে গেছে, এখন আমি কাঁকরোলটা সিদ্ধ করে নিলাম। নেওয়ার পরে এখন আমি মুরগির হাড়গুলা রান্না করব ডাল দিয়ে। এখন ওই মশলাগুলা কষিয়ে তারপরে আমি হাড়গুলা দিয়ে দিলাম। তো আপনারা জানেন অবশ্যই ভিডিও করতে গেলে তখন এরকম তরকারির বাষ্পে ভিডিওটা ঘোলা ঘোলা হয়ে যায়। তা আপনারাও আপনাদের প্রতিদিনের কাজের অংশগুলো ভিডিও ধারণ করে আপনাদের পেজে ছাড়তে পারেন। অলরেডি এখানে আমার ডালটা শেষ পর্যায়ে চলে আসলো, ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি এটাকে তারপরে একটু শেষে বাগার দিয়ে দিব। এদিক দিয়ে আমার কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমার ভর্তা বানানোর পালা। তো ভর্তাটা আমি বানাই নাই, ভর্তা বানানোর লোক আছে, উনি আমাকে ভর্তাটা বানাই দিতেছে। তো দেখেন এটা শিলপাটার মধ্যে প্রথমে মরিচ এবং মাছটাকে ভালো করে বেটে নেওয়া হচ্ছে। ভর্তাটার সাথে আমি নারিকেল দিব, মাছও দিলাম, নারিকেল দিব। এখন আমার নারিকেলটা বেটে নিব। তো আপনারা যদি ভর্তা পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভর্তাটা আজকে কেমন হলো, আপনাদের পছন্দ হলো কিনা। তো কাঁকরোল অনেকেই খেতে পছন্দ করে না, আপনারা এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। এখন দেখেন কাঁকরোলটা বেটে নেওয়া হচ্ছে। আমার তো ভর্তা অনেক বেশি পছন্দ। মানুষ কক্সবাজার ভ্রমণে যায় দেখার জন্য, আমি কক্সবাজার যাই এত বেশি ভর্তা পছন্দ করলাম। আমার ওখানকার ভর্তাগুলো অনেক ভালো লাগে, এই কারণে আমার মন চায় আবার একটু কক্সবাজার যাওয়ার জন্য, ভর্তা খাওয়ার জন্য। তো ভর্তার সাথে সবসময় আপনারা পেঁয়াজটাকে একটু আড়াবাটা করে দিবেন, তাহলে ভর্তার টেস্ট একটু বেড়ে যায়। দেখেন কত সুন্দর দেখাচ্ছে ভর্তাটা। তারপরে এখানে আমি একটু পায়েস রান্না করতেছি, বাচ্চারা বিকালে খাবে। প্রতিদিনে বাচ্চাদেরকে কিছু না কিছু দেওয়া লাগে, তো আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে একটু পেট ভরা জিনিসে খাওয়ানোর জন্য, কারণ বাচ্চারা সহজে খেতে চায় না, পেট ভরে কিছু খেতে চায় না। এই কারণে ওদের পছন্দের খাবারটা আমি ওদেরকে একটু পেট ভরিয়ে খাওয়াইতে চাই। তো এখানে গরুর দুধ দিয়ে পায়েসটা করতেছি। এখানে মাসিক বাজার করে এনে ওগুলা বস্তা থেকে খুলে টেবিলে রাখা হলো। তো আমি এখন দুপুরের খাওয়া দাওয়া টেবিলে রাখবো, এই কারণে আমি এখন বাজারগুলা গুছিয়ে রাখবো। তো এখানে সব কিছু দেখানো সম্ভব না, আমি এক ঝলক ভিডিওতে এগুলা রাখলাম। তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি, আপনারা সবসময় অন্যদের লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন। লাইভে জয়েন হয়ে অন্যদের লাইভে জয়েন করলে কি সুবিধা হয়, ওখানে যারা কমেন্ট করবে আপনারা ওনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে ওনাদের সাথে হাই হ্যালো করে পরিচিত হয়ে যাবেন।